नमस्कार बंधुरा डिजिटल प्रधान विकास चैनले आपनाके स्वागत। बंधुरा आज देखाबो आपनारा किभाबे आपनादेर मोबाइल थेके आपनार भोटार कार्डेर संगे आधार कार्डे लिंक आछे किना सेटा किभाबे जानबेन। तो बर्तमाने इलेक्शन कमिशनेर पक्ष थेके एकटा नोटिस देওয়া হয়েছে आधार कार्डेर संगे भोटार कार्ड लिंक करते हबे। तो सेक्षेत्रे आपनी आपनार आधार कार्ड भोटार कार्डের संगे लिंक আছে কিনা সেটা আপনি বাড়িতে বসেই চেক করে নিতে পারবেন। কিভাবে করবেন সেই পদ্ধতিটাই আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনারা মোবাইল অথবা কম্পিউটারে আপনি গুগল ওপেন করে নেবেন। তো গুগল ওপেন করে নেওয়ার পর আপনারা সার্চ বক্সে সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল। ভোটার সার্ভিস পোর্টাল সার্চ করার পর আপনারা প্রথমেই দেখতে পাবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন voters.eci.gov.in, এই ওয়েবসাইটটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশান শো হবে। তো এখানে ওপরে দেখবেন এই পেজের ওপরে দুটো অপশান শো হচ্ছে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ। তো আপনাদের যদি অলরেডি সাইন আপ করা থাকে তাহলে আপনারা ডাইরেক্ট লগ ইনে ক্লিক করে আপনারা লগ ইন করতে পারবেন। আর যদি না থাকে তাহলে আপনারা এখানে সাইন আপ করে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তো আপনারা আপনাদের নাম, ফোন নাম্বার, এপিক নাম্বার দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ হয়ে যাওয়ার পর আপনারা এই লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা এপিক নাম্বার দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং সাইন আপ করার সময় আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এই ঘরে বসাবেন। ঘরে বসিয়ে এই যে ক্যাপচারটা দেখছেন এই ক্যাপচারের ঘরে বসিয়ে আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার পর মোবাইলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটি আপনারা এই ওটিপির ঘরে বসিয়ে দেবেন এবং ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে, সেখানে অনেকগুলো অপশান আপনার সামনে শো হবে। তো আপনি নিচে চলে যাবেন, নিচে গিয়ে আপনি এই যে দেখছেন আধার কালেকশন, এই যে ফিল ফর্ম 6B এর ওপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে এবং এখানে দেখছেন আপনার এপিক নাম্বার চাওয়া হচ্ছে। এপিক নাম্বার আপনি এখানে বসিয়ে ফিল এন্ড ভেরিফাই ক্লিক করবেন। দেখতে পাবেন এখানে একটি ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে এপিক নাম্বার অলরেডি লিঙ্ক, প্লিজ ট্রাই এগেন উইথ ডিফারেন্ট এপিক। অর্থাৎ এই যে এপিক নাম্বারটা দিয়ে আমি ভেরিফাই করলাম, তো এখানে এই এপিক নাম্বারটি অলরেডি আধার কার্ডের সঙ্গে লিঙ্কড আছে। আর যাদের থাকবে না তাদের এখানে এই যে 6B ফর্মটি এখানে দেখছেন এই ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে এই 6B ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে আপনাকে এই যে রেড কালারের স্টার মার্ক দেখছেন এগুলোকে আপনাকে ফিল করতে হবে। তো এক্ষেত্রে আপনার অটোমেটিক এই জায়গাগুলো ফিল হয়ে যাবে। স্টেট এখানে আপনার ফিল হয়ে থাকবে এবং আপনার এপিক নাম্বার ফিল হয়ে থাকবে, অ্যাসেম্বলি, আপনার নেম, এগুলো ফিল হয়ে থাকবে। তো আপনাকে কি করতে হবে, এই পেজটিকে আপনাকে নিচে দিকে নিয়ে যেতে হবে। নিচে দিকে নিয়ে আপনার পার্সোনাল ডিটেল, এখানে আপনার ফার্স্ট নেম, এখানে আপনার সার নেম, এখানে আপনার এপিক নাম্বার বসিয়ে এই যে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে এই পেজটিকে আরও একটু নিচে দিকে নিয়ে যাবেন এবং এখানে দেখবেন আধার নাম্বার চাওয়া হচ্ছে। তো আপনি এই আধারের নাম্বার জায়গায় আধার নাম্বার বসিয়ে দেবেন এবং সিলেক্ট ডকুমেন্ট, অর্থাৎ আপনি যে আধার নাম্বারটা দিলেন সেই আধার কার্ডটি আপনাকে এখানে আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনাকে আধার কার্ড সিলেক্ট করতে হবে এবং চুজ ফাইলে ক্লিক করে আপনার আধার কার্ডটি এখানে আপলোড করতে হবে। আপলোড করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর পরবর্তী স্টেপ আপনার এখানে আপনার ফোন নাম্বার বসিয়ে দেবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপিটি এখানে বসিয়ে ভেরিফাই ক্লিক করবেন এবং এখানে প্লেস দেবেন, অর্থাৎ আপনার ওয়ার্ড, কোন ওয়ার্ড সেই ওয়ার্ডের নামটা লিখবেন। আর যদি আপনার ইমেল আইডি দেওয়ার থাকে তাহলে আপনি এখানে ইমেল আইডিও বসিয়ে দিতে পারেন এবং ডেটটা আপনি যে ডেটে অ্যাপ্লাই করছেন সেই ডেট এখানে শো হবে। তো এগুলো ফিল করার পর আপনি এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি এখানে যে ক্যাপচারটা দেখছেন সেই ক্যাপচারটি এই ক্যাপচারের ঘরে বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আপনাদের একটি ফর্ম ওপেন হবে এবং সেখানে সমস্ত কিছু ডিটেল আপনি যে ফিল করলেন সেই ফিল করা ফর্মটি আপনার সামনে শো হবে।
তো সেখানে আপনি দেখে নেবেন কোথাও কিছু ভুল এন্ট্রি হয়েছে কি না। যদি এন্ট্রি হয়ে থাকে তাহলে আপনি কারেকশান করতে পারবেন, আর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটি রেফারেন্স আইডি দেওয়া হবে, সেটি আপনি কপি করেও রাখতে পারেন অথবা আপনি স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। তো পরবর্তীকালে আপনি স্ট্যাটাস চেক করার জন্য ওই রেফারেন্স নাম্বারটি প্রয়োজন পড়বে। তো আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাস চেক করবেন যে আপনার আধার কার্ডটি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হলো কি না। তো আপনারা এই পেজ থেকে বেরিয়ে যাবেন, অর্থাৎ আপনারা মেন পেজে চলে যাবেন। মেন পেজে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন নিচে এই যে মেন পেজের নিচে যাবেন, এখানে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাকে যে রেফারেন্স নাম্বারটা দেওয়া হয়েছিল সেই রেফারেন্স নাম্বারটি এখানে চাওয়া হচ্ছে। তো সেই রেফারেন্স নাম্বারটি এই ঘরে বসিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি। আর যদি লিঙ্ক হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি আরেকটা পদ্ধতিতে আপনি চেক করে নিতে পারবেন। তো আমরা প্রথমে যে পদ্ধতি দেখেছিলাম, অর্থাৎ এই যে ফিল ফর্ম 6 এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করলেই আপনি দেখে নিতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডটি লিঙ্ক হয়েছে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আপনারা চেক করবেন আপনাদের মোবাইলের মাধ্যমে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।